আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে মাসে কোন কোন বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি আজকের ভিডিওটি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মে মাস চলে এসেছে, এ সময়টাতে কিছু কিছু বীজ রয়েছে যেগুলো লাগালে খুব সহজেই কিন্তু বীজ থেকে দ্রুত চারা বেরিয়ে আসে। আজকে আমার এখানে তাপমাত্রা হচ্ছে 19, যেটা খুবই আশ্চর্যজনক। কালকেও ছিল খুব ঠান্ডা, কিন্তু আজকে দেখা গেল যে ওয়েদারটা খুবই ভালো। তাই এই সময়টাতে যেহেতু দিনটা বড় হতে শুরু করেছে এবং যদি কোনো আমরা চারা তৈরি করি তবে কিন্তু সেক্ষেত্রে চারাটা কিন্তু ডে লাইটটাও খুব লম্বা সময় ধরে পাচ্ছে, যেটা চারা গাছগুলোকে বেড়ে উঠতে খুবই সাহায্য করে। অ্যালটমেন্টের ভেতরে গ্রিন হাউসে এসেছি, এসে দেখি যে আমার যে চারা বীজগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো একেবারে ড্রাই হয়ে আছে এবং এই সময়টাতে যদি বেশি ড্রাই হয়ে যায় তবে কিন্তু যে বীজগুলো আমরা লাগাই সেখান থেকে চারা বেরিয়ে আসতে অনেক সময় লাগে। আর কারণ মাটিটাতে শুধু উত্তাপ থাকলেই হবে না, সেখানে মাটিটা থেকে বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার জন্য মাটিটাকে ময়েশ্চার থাকতে হবে, সেজন্যই একটু পানিটা খুবই জরুরি। এখানে আমি সরিষা ছিটিয়েছিলাম, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু সেখান থেকে মাশাআল্লাহ অনেক শাক বেরিয়ে এসেছে। আর যে কন্টেনারগুলো খালি রয়েছে সেগুলো এই সময়টাতে আমরা যদি একেবারে এভাবে উপর নিচ করে দিই অথবা সেখানে একেবারে ফ্রেশ কম্পোস্ট দিয়ে দিই তবে কিন্তু যে সিডগুলো আমরা লাগাতে চাই সেগুলো অনায়াসে লাগিয়ে নিতে পারি। এ ধরনের বড় বড় যে কন্টেনারগুলো থাকে সেখানে আমরা শাক জাতীয় সিডগুলো ছিটিয়ে দিতে পারি। তার মধ্যে লাল শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে কলমি শাক, স্পিনাচ, পালং শাক। এখানে আমি কিছুটা ডাঁটা বীজ ছিটিয়ে দেব, পালং শাকের বীজ ছিটিয়ে দেব এবং এই যে বিলাতি ধনিয়া পাতা, যেটা আমার খুবই পছন্দ, এবছর আমি এই সিডগুলো পেয়েছি। তারপরে লাল শাক, এগুলো অবশ্যই যদি গ্রিন হাউস থাকে আর এ ধরনের কন্টেনারগুলোর মধ্যে যদি ছিটিয়ে দেওয়া যায় তবে কিন্তু মে মাসে লাগিয়ে দিলে এগুলো থেকে খুব দ্রুত কিন্তু ছোট ছোট চারা বেরিয়ে আসবে। এছাড়া যে বীজগুলো আমরা লাগাতে পারি তার মধ্যে চাইপস রয়েছে, এটা লাগালে এখানে চার এবং সেই সাথে রয়েছে কয়েক ধরনের বিনস, সেটা বাংলাদেশি বিনস, তারপরে রানার বিনস, ফ্রেঞ্চ বিনস, পার্পল বিনস, সব ধরনের বিনস, বরবটি জাতীয় যেগুলো রয়েছে সেটা আপনারা লাগিয়ে নিতে পারেন। এবং এছাড়া পুঁই শাকের ছোট ছোট যে দানাগুলো রয়েছে বা বীজগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ছিটিয়ে দেন তবে কিন্তু খুব সহজেই সেখান থেকে ছোট ছোট চারা বেরিয়ে আসবে। এছাড়া এখানে স্পিনাচ রয়েছে এগুলো, এবং তারপরে রয়েছে শসা। আমি আগেই বলেছি যে কোনো শসার সিড আপনার যেটা ছোট হোক তারপরে লম্বা সাইজের হোক, আমি এখানে কয়েক ধরনের শসার সিড ছিটিয়ে দিয়েছিলাম মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা আমার দ্বিতীয় দফার চারা বেরিয়ে এসেছে। এগুলো যখন একটু বড় হবে এগুলোকে অবশ্যই ইনডোরে রাখতে হবে, তবে গ্রিন হাউসে রাখা যাবে এই অবস্থায় না, আরেকটু বড় হওয়ার পরে গ্রিন হাউসে যদি দিয়ে দেওয়া যায় তবে কিন্তু এগুলো কিছুদিনের মধ্যেই এগুলোকে দেখা যাবে ফ্রস্ট পড়ে যাওয়ার পরেই এগুলোকে আমরা মাটিতে লাগিয়ে দিতে পারবো। এছাড়া যে বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি সেটা হচ্ছে ঢ্যাঁড়স। আমি এখানে কয়েক দফায় এই ঢ্যাঁড়সের সিডটা ছিটিয়েছি। এটা এ সময় লাগিয়ে দিলে চারাগুলো বড় হতে হতে যদি ওয়েদারটা ভালো থাকে এবং একই প্লেসে থাকে তবে কিন্তু এই ঢ্যাঁড়সের বীজগুলো থেকে খুব হেলদিভাবে চারা বেরিয়ে আসবে এবং 2 মাসের মধ্যেই আমরা সেখান থেকে হারভেস্ট করতে পারবো। আবার রয়েছে করল্লা, যারা এখনও করল্লার বীজ লাগাননি তারা ইচ্ছে করলেই হাইব্রিড যে বীজগুলো রয়েছে সেগুলো লাগিয়ে নিতে পারেন। আমি কয়েক দফায় এই ঢ্যাঁড়সের বীজগুলো লাগিয়েছি, 26 তারিখে লাগিয়েছি, 24 তারিখে লাগিয়েছি। এগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু চারা বেরিয়ে এসেছে, তবে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে রোদ আসে এবং এগুলো সব কিছুই কিন্তু ইনডোরে। যে বিনসগুলো লাগাচ্ছি এখানে
একেবারে ডাইরেক্ট ঘরের ভেতরে না লাগালেও চলবে। এগুলোকে আমি আমার গ্রিন হাউসের মধ্যে কোনো হিটিং সিস্টেম নেই, তারপরও এখন যে তাপমাত্রা রয়েছে সেখানে একেবারে ডাইরেক্ট এভাবে ট্রেতে অথবা যে কোনো কন্টেনারের মধ্যে লাগিয়ে দিলে হয়ে যাবে। এছাড়া যে সবজিটা লাগাতে পারি সেটা হচ্ছে পামকিনও কয়েক ধরনের হয়, বড় বা ছোট, এই বিভিন্ন সাইজের যেটা লাগাতে চান সেগুলো একেবারে ডাইরেক্ট মাটির মধ্যে এই সময়টাতে আমরা কন্টেনারে যদি লাগিয়ে দেই তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সেখান থেকে চারা বেরিয়ে যাবে এবং তখন সেগুলোকে আমরা যে জায়গায় লাগাতে চাই সেখানে ট্রান্সফার করতে পারবো। এগুলো আমার লাস্ট ইয়ারের পাম্পকিন এখনও রয়েছে, মাশাআল্লাহ হেলদি, অনেক খেয়েছি এবং এই কয়েকদিনের মধ্যে এই দুটো রয়েছে অবশেষে। এটার বীজও লাগিয়েছি। এ ধরনের কন্টেনারগুলোতে এই সিডগুলো ছিটিয়ে দিলে, যে কোনো সিড ছিটিয়ে দিলে তারপরে কিন্তু আমরা এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাতে পারবো। আমি এখানে ডাটার সিড ছিটিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে লাস্ট উইকে আমি ছিটিয়েছিলাম, মাশাআল্লাহ এখান থেকে কিন্তু ছোট ছোট চারা বেরোনো শুরু হয়ে গেছে। তবে ডাটা, লাল শাক এ ধরনের সিডগুলো যেগুলো খুবই দানা ছোট সেগুলো একটু কম পরিমাণে ছিটালে, খুব বেশি ঘন হয়ে উঠলে সেগুলো কিন্তু আনহেলদি হয়ে যায়। এখানে আমি রানার বিনস লাগিয়েছিলাম একেবারে ডাইরেক্ট আমার বাইরে গ্রিন হাউসের ভেতরে, সেখান থেকে কিন্তু এভাবে চারা বেরিয়ে এসেছে। মে মাসের যে তাপমাত্রাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চারাগুলো রয়েছে, যে বীজগুলো আমরা লাগাই সেগুলোর জন্য একেবারে উপযুক্ত সময়। এখানে প্রত্যেকটা চারা, এছাড়া আরেকটা যে চারা বীজ আমরা লাগাতে পারি সেটা হচ্ছে জুকিনি বা স্কোয়াশ অথবা ক্রোজেট নামেও এখানে পরিচিত। এগুলো যদি সিড এখনই লাগিয়ে দেওয়া যায় তবে মে জুন শেষের এন্ড অফ জুনের কিন্তু আমরা এগুলো সবজি হারভেস্ট করতে পারবো, খুব দ্রুত বেড়ে ওঠে। আর যারা এখনও টমেটোর সিড লাগাননি অবশ্যই লাগিয়ে ফেলবেন। আর এগুলো দেখা যাবে যে চারা ঠিকই বেরিয়ে আসবে কিন্তু সময় শেষ হয়ে যাবে বা উইন্টার চলে আসবে। এখানে আমার কিছু চারা যেগুলো আমার গ্রিন হাউসে রয়েছে এগুলোকেও আলাদা করতে হবে। এছাড়া ইচ্ছে করলে আপনারা মেলনের সিড যদি এই মে মাসে লাগিয়ে দেন তবে কিন্তু এখানকার যে মেলনগুলি রয়েছে সেগুলো আপনারা আপনাদের বাগান থেকে হারভেস্ট করতে পারবেন। এই কিছু সবজির বীজ যদি আপনারা লাগান তবে অবশ্যই মে মাস উপযুক্ত সময় এবং খুব একটা ভালো ফল আমরা আমাদের বাগানগুলো থেকে হারভেস্ট করতে পারবো। আর যে কন্টেনারগুলো খালি রয়েছে সেখানে ইচ্ছে করলেই ধনিয়ার বীজ ছিটিয়ে দেন, তাতে দেখা যাবে খুব সহজেই কিন্তু কন্টেনারগুলো থেকে ফ্রেশ ধনিয়া পাতা তুলে খেতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন আরেকটি গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।